চিকেন বিরিয়ানি আমাদের খুব পছন্দের একটা খাবার। তো সব সময় তো হোটেল থেকে আনা সম্ভব হয় না, আর এই সময় হোটেলের খাবার একটু অ্যাভয়েড করাই ভালো। তাই আমি বাড়িতেই বানিয়েছিলাম। এটা রাখির দিনের ভিডিও। এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সরু সরু করে পেঁয়াজ কেটে এটাকে সাদা তেলে ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি। দেখুন পুরো মচমচে হয়ে গেছে। তারপর এর উপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়েছি। আর এরকম গোটা গোটা আলু প্রথমে প্রেসার কুকারে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভাজা করে নিয়েছি। আমি চিকেনের মধ্যে মিশিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সাদা তেল, টক দই, লেবু, কেওড়ার জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটু চিকেন মশলা। এই দিয়ে মাংসটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এইমাত্র ফ্রিজ থেকে বার করলাম এই মাংসটাকে কষাবো বলে। এটা পেঁয়াজ কেটে পেস্ট করে নিয়েছি, আর এই যে আদা রসুনের পেস্ট, এই দুটো দিয়ে চিকেনটাকে ভালো করে আমরা কষে নেব, কষে সেদ্ধ করে নেব। আচ্ছা, এরপর আমরা রাইসটা বানিয়ে নেব বিরিয়ানির। এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা 45 মিনিটের মতো। আর জলের মধ্যে দিয়েছি যাতে রাইসটা ঝরঝরে হয়। তেল, সাদা তেল, একটু ঘি আর বিরিয়ানির যেসব গোটা মশলাগুলো হয় সেটা, আর নুন। রাইসটা বানিয়ে নেব। এবার হচ্ছে বিরিয়ানির মেন পার্ট, লেয়ারিং। লেয়ারিংটাই মেন বিরিয়ানির। স্বাদের ওপর ডিপেন্ড করে, অবভিয়াসলি কালারের ওপর ডিপেন্ড করে। তো আমি যেহেতু এক হাতে ক্যামেরা করছি, আমি জানি না কতটা কি দেখাতে পারবো। এখানে আমি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। বেরেস্তা, ওখানে হচ্ছে আলুটা যেটা দেওয়া হয় বিরিয়ানিতে, আলু ভাজাটা, এটা ঘি নিয়েছি। এর মধ্যে আছে কিশমিশ। আমি একটু বিরিয়ানি খেতে কিশমিশ খেতে পছন্দ করি। আমি কেন, আমার বর কেন। আচ্ছা, এখানে আমি দুধটা রেডি করে নিয়েছি, যে দুধটা দেবো। এর মধ্যে দিয়েছি মিঠা আতর আর কেশর। এটা হচ্ছে অবভিয়াসলি, এটা ছাড়া তো বিরিয়ানি অসম্পূর্ণ। সেটা হচ্ছে এভারেস্টের শাহি বিরিয়ানি মশালা। আর এটা হচ্ছে গোলাপ জল, কেওড়ার জল, ঠিক আছে। এটা হচ্ছে রাইসটা একদম ঝরঝরে হয়েছে দেখুন, তেল দেওয়ার জন্য। ও আরেকটা কথা তো আপনাদের বলতে ভুলে গেছিলাম। আপনারা হয়তো ভাববেন বিরিয়ানিতে এত টুকু চিকেনের পিস কেন। আমি যখন বাড়িতে বিরিয়ানি বানাই না, তখন আমার এরকম ছোট ছোট পিস করে বিরিয়ানি বানাতে ভালো লাগে। তাতে মশলাটা মাংসে খুব সুন্দরভাবে ঢোকে আর সেদ্ধও হয়। সেই জন্যই আমি ছোট ছোট পিস করেছি। দুটো জায়গায় 4টে খাবো, কিন্তু একটু ছোট ছোট পিস করে। এইখানে লেয়ারিং বলতে আমি ফার্স্টে রাইসটা দিয়ে দিয়েছি, তারপরে আলু আর হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি, তারপরে যে বেরেস্তাটা বললাম বেরেস্তাটা দিয়ে দিয়েছি, কেওড়ার জল দিয়েছি, গোলাপ জল দিয়েছি, আর এই দুধটা 2 চামচ দিয়েছি। এরপরে আর এই রাইসটা বেঁচে আছে, আর একটাই লেয়ার হবে, চিকেনের আর লেয়ার হবে না। এইটা রাইস দিয়ে চাপা হয়ে যাবে, দিয়ে ওর উপর দিয়ে আবার আমি বেরেস্তা সব কিছু দিয়ে দেবো। যাক, লাস্ট মুভমেন্টে আমার বর চলে এসছে। খুব অসুবিধা হচ্ছিলো একা ক্যামেরা ধরে কাজটা করতে। এটা লাস্ট লেয়ার মানে একটাই লেয়ার হয়েছে, নিচে রাইস, মাঝখানে চিকেন, তারপর আরেকটা লেয়ার। এরপরে আমি যেটা চিকেনের ক্ষেত্রে করেছি, চিকেনের নিচের লেয়ারটা তখন আমি দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিচ্ছি। রাইসটা দিলাম, এর উপরে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর এরপরে দিচ্ছি বিরিয়ানি মশলা, এরপর দিয়ে দিচ্ছি একটুখানি কিশমিশ, আচ্ছা ওই যে দুধটা গুলেছিলাম যেটা বললাম আপনাদের, আমি দুধটা এরপর ছড়িয়ে ছড়িয়ে পুরোটাই দিয়ে দেবো। এই যে গোলাপ জল, কেওড়ার জলটা আছে, এটা এই যে দুধটা বেঁচেছে, দুধটার মধ্যে মিঠা আতর দিয়ে দিয়েছি, সব দুধের মধ্যে বলে দিয়েছি। এটাতে গুলিয়ে 1 চামচ 1 চামচ করে যে বললাম তা আমরা দিয়ে দিলাম। আর ওই যে চিকেনটা যেটা বললাম, চিকেনের যে একটুখানি গ্রেভিটা বেঁচেছিল, ওটা মাঝখানে পুরোটা দিইনি, ওই গ্রেভিটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। তেলটা এটা, তাহলে এটা নষ্টও হলো না আর বিরিয়ানিতেও চলে গেল।
আমিও ইউটিউব দেখে বিরিয়ানি বানানো শিখেছি। চিলি। আজকে আমি নিজেই ইউটিউবে ছাড়ার জন্য বিরিয়ানিটা রেডি করলাম। এর আগে অনেকবার বানিয়েছি, ভালো খেতে হয়েছে বলে আপনাদের সাথে শেয়ার করছি। এর সাথে আমারও একটু আধটু কেরামতি আছে, পুরো ফলো করে বানাইনি। কেরামতি বলতে এই যে এটা হচ্ছে মেন কেরামতি। এই যে ডাটা সমেত কাঁচা লঙ্কাটা যে আছে, এটাকে এরকম করে চিরলাম, মাঝখান থেকে চিড়ে নিয়ে এর মধ্যে গুঁজে দিলাম। এটাই যা ফ্লেভার আসে আপনারা ভাবতে পারবেন না। তো আমি যেইভাবে বললাম সেভাবে প্লিজ একবার বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর উপর থেকে দিয়ে দিলাম ঘি। আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই যে এটা চাপাটা আমরা উল্টো দিক করে লাগাবো। আর এই যে মুখগুলো যাতে স্টিম না বেরোয়, তাই অনেকেই কী করে ফয়েল দেয়। আমরা কি করব, আমি আটা মেখে রেখেছিলাম, আটাটাকে মুখের চারিদিকে লাগিয়ে দেবো, লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল নেই, সেই জন্য আটাটাকে মেখে এইভাবে সিল করেছি চারিদিকে, যাতে স্টিমটা না বেরোয়। আর এখানে এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি, একটু হিট করতে দিয়েছি। এরপর এটাকে এই রকম রেখে গ্যাসটাকে আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো আধ ঘন্টার জন্য দমে। এই যে বিরিয়ানি আমার বসে গেছে গ্যাসে, হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, বিরিয়ানি ডান। এরপর আমরা লেয়ারটা কাটবো, চন্দনী কাটবে। চন্দনী কাটে অ্যাকচুয়ালি, এই আটাটা বড্ড চিপকে যায় তো, এটা আমি ভালো করে পরিষ্কার করতে পারি না, তো ওই জন্য ছুরি দিয়ে কাটুক। আমি আপাতত ক্যামেরাটা করি। নামা, আস্তে করে নামা। দেখো কীরকম হয়েছে। ছাড়ানো ডান, আটাটা ছাড়িয়েই যে এতগুলো বেরিয়েছে। এবার খোলার পালা। বাবা কি গরম! উই, চলুন তাহলে এটাকে টেবিলে নিয়ে যাই। এই যে লঙ্কাগুলো যেগুলো আমি গুজেছিলাম, এগুলো এরকম সিদ্ধ হয়ে গেছে। এগুলো যা কামড়ে কামড়ে লাগে না খেতে বিরিয়ানির সাথে, জাস্ট দারুণ। স্যালাড কেটে নিই একটু, ব্যাস। এর সাথে রায়তা টায়তা আমার বিরিয়ানির সাথে কিচ্ছু লাগে না, এমনিই খাওয়া হয়ে যায়। তো বিরিয়ানিটা কাটছি, কেটে আপনাদের দেখাচ্ছি যেটা আলটিমেটলি ভেতরের বাইরের কালার কীরকম এসছে। এই যে লঙ্কাটা দিয়ে দিলাম একটা করে প্লেটে, দিয়ে একটু চন্দন ক্লোজ করো ক্যামেরাটা। দেখতে পাচ্ছেন, এটা ওই যে দুধটা যে দিয়েছিলাম ওর জন্য এই কালারটা এসছে। দুধ, কেশর, মিঠা আতর, একদম ঝরঝরে হয়েছে। চিকেন আপনাদের, আলু। আমাদের ডিম খেতে ভাল লাগে না বলে আমরা বিরিয়ানিতে ডিম দিই না, শুধু আলু আর চিকেনই দিই। এক পিস করে চিকেন দিলাম। গামলাটা দেখো, কালারটা দেখে। এই দেখুন, হোয়াইট রাইসও আছে, রেডটাও আছে। এটা চিকেনের গ্রেভিটা। বন্ধ করো। এই যে স্যালাড নিয়ে নিয়েছি, এটা আমার বিরিয়ানির ফাইনাল লুক। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবে একবার বানিয়ে বিরিয়ানি খেয়ে দেখবেন।